আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতিবেশীর ঘরে আগুন দিলে নিজের ঘরও নিরাপদ থাকে না, বলছেন সাইফুল হক। এদিকে ডক্টর ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শেখ হাসিনার। জানাবো আওয়ামী লীগকে সুবিধা দিতে 130 আসনের সীমানা বদল। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় 3 পুলিশ কর্মকর্তা বরখাস্ত, আটক 7। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রতিবেশীর ঘরে আগুন দিলে নিজের ঘরও নিরাপদ থাকে না, বলছেন সাইফুল হক। গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভারতের বিজেপি সরকার ও শাসক গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেছেন, প্রতিবেশী ঘরে আগুন দিলে নিজের ঘর নিরাপদ থাকে না, প্রতিবেশী নিরাপত্তা নিশ্চিত না থাকলে নিজেদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, শেখ হাসিনার পতনকে ভারত যে নিজের পরাজয় হিসেবে মনে করছে, বিজেপি সরকার ও উগ্রবাদীদের বাংলাদেশ বিদ্বেষী কর্মকাণ্ড তারই প্রমাণ। ভারতের বাংলাদেশ বিরোধী আগ্রাসী অতৎপরতার প্রথম জবাব হচ্ছে নিজেদের মধ্যে লৌহ কঠিন জাতীয় ঐক্য গড়ে তোলা। এই সময় তিনি আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে বাংলাদেশ বিরোধী উগ্র হিন্দুত্ববাদীর ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, এসব উস্কানিমূলক সহিংস তৎপরতার দায় দায়িত্ব নরেন্দ্র মোদী সরকারকেই বহন করতে হবে। ডক্টর ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শেখ হাসিনার। ভারত থেকে যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশ সাম্প্রতিক সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দুষছেন তিনি। সেই সঙ্গে ইউনূসের পরিকল্পনাতে গণহত্যা চলছে বাংলাদেশে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী। নিউ ইয়র্কের ওই সভায় বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান ও ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলারও নিন্দা করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, কিন্তু বাস্তবে ইউনূস ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন। তারই মাস্টার মাইন্ড। এমনকি তারেক রহমান লন্ডন থেকে বলেছেন, যদি মৃত্যু চলতেই থাকে তাহলে সরকার টিকে থাকবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান মুজিব কন্যা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার কারণে ব্যাখ্যা করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, আমি গণহত্যা চাইনি, যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো। যখন নির্বিচারে মানুষ মৃত্যু হচ্ছে তখন সিদ্ধান্ত নিয়েছিলাম আমার চলে যাওয়াই উচিত। সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। আমার নিরাপত্তা রক্ষীরা তা ঠেকাতে যদি গুলি চালাতেন তাহলে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো, আমি তা চাইনি। আওয়ামী লীগকে সুবিধা দিতে 130 আসনের সীমানা বদল। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দিতে সারা দেশের 300 সংসদীয় আসনের মধ্যে 130টি আসনে ব্যাপক রদবদল এনেছিল বিগত এটিএম শামসুল হুদা কমিশন। বিগত সেনা সমর্থিত ওই কমিশন বেছে বেছে বিএনপির আসনগুলো পুনর্বিন্যাস করে সেই সময় ঢাকায় আওয়ামী লীগকে বাড়তি সুবিধা দিতে কুমিল্লা সহ 12টি জেলার 10.5টি সংসদীয় আসন কর্তন করেছিল কমিশন। ঢাকা জেলায় 13টি থেকে সংসদীয় আসন করা হয় 20টি। যে 12টি জেলা থেকে আসন কর্তন করা হয় তার মধ্যে 10টি জেলায় 2001 সালে নির্বাচনে বিএনপির দখলে ছিল, একটি জামায়াতের আর অন্যটি ছিল আওয়ামী লীগের। এটিএম শামসুল হুদা আমলে আসন অবিকল বহাল রেখে টুকটাক আসন বিন্যাস করে দায়িত্ব শেষ করে গেছে বিতর্কিত নির্বাচন আয়োজনকারী কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল কমিশন। নতুন কমিশন গঠনের পর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল 2008 সালে আগের সীমানা ফেরত দেওয়ার জন্য দাবি জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নবগঠিত এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সীমানা পুনর্নির্ধারণের জন্য বেশ কিছু আবেদন জমা পড়েছে। আবেদনগুলো সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে। কমিটি যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে উল্লেখ করেন তিনি। সীমানা পুনর্নির্ধারণে আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দেওয়ার কারণে 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে 230টি আসন নিয়ে জয়লাভ করে। সামান্য ব্যবধানে বেশিরভাগ আসনে বিএনপি প্রার্থীদের কাছ থেকে জয়লাভ করে আওয়ামী লীগের প্রার্থীরা সে ধারাবাহিকতা বজায় রেখে 2014 সালের 5 জানুয়ারি একতরফা, 2018 সালের 30 ডিসেম্বর রাতের ভোট এবং 2024 সালের 7 জানুয়ারি আমি নির্বাচন আয়োজন করে ক্ষমতা ছিল ছাত্র জনতার গণবিপ্লবের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সুশীল সমাজের প্রতিনিধিরা একাধিকবার বলেছিলেন, ঢাকা মহানগরীতে সংসদীয় আসন সীমিত রেখে অন্যান্য জেলায় আসন পুনর্বিন্যাস করতে হবে। এক্ষেত্রে আইন অনুযায়ী জনসংখ্যা নয়, ভৌগোলিক অখণ্ডতা ও
প্রশাসনিক সুবিধা বিবেচনায় আনতে হবে। 2001 সালে নির্ধারিত সীমানায় ফিরে গেলে ভালো হয়। 2008 সালে প্রশাসনিক ইউনিটগুলো ভেঙে টুকরো টুকরো করা হয়। সীমানা পুনর্নির্ধারণের উপর একজন প্রার্থীর জয় পরাজয় নির্ভর করে, ফলে এক্ষেত্রে কোনোভাবে অনিয়ম ও পক্ষপাত গ্রহণযোগ্য নয়। কারোর দ্বারা প্রভাবিত না হয়ে সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলে কমিশনের সীমানা পুনর্বিন্যাস করা উচিত অনুসন্ধান দেওয়া গেছে। আইন অনুযায়ী প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। বিগত 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিএম হুদা কমিশনের সংসদীয় আসন ব্যাপক ওলটপালট করার ফলে সারা দেশে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধান বিরোধী দল বিএনপি 2008 সালে সীমানা পুনর্নির্ধারণের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছে গ্রাম অঞ্চলের জনগণ। আসন বিন্যাস করতে গিয়ে পুরো দেশে নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব করে বিগত কমিশন। 1973 সাল থেকে 2001 সাল পর্যন্ত সারা দেশে সংসদীয় আসনগুলো একই রূপে থাকলেও 2008 সালে এসে হঠাৎ করে ব্যাপক রদবদল আনে বিগত কমিশন। বিএনপির আসনগুলো ভেঙে টুকরো টুকরো করা হয়। যেসব আসনে দীর্ঘদিন ধরে সেনা সমর্থিত সরকার ও তার সমর্থকদের বিপক্ষে বিশেষ করে বিএনপি নিয়ন্ত্রণ করে আসছিল, সেসব আসনেই পুনর্বিন্যাস করা হয়েছিল। এক্ষেত্রে কোনো আপত্তি বা মামলায় আমলে নেয়নি কমিশন। আসনগুলো পুনর্বিন্যাস করার জন্য অসংখ্য আবেদন জমা পড়ে কমিশনে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মনিরুল হক চৌধুরী তার আবেদনে বলেন, একটি বিশেষ উদ্দেশ্যে সামনে রেখে বিগত কমিশন সীমানা পুনর্বিন্যাস করে। এতে একটি রাজনৈতিক দলই বেশি লাভবান হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে জনগণ। কোনো কিছুই আমলে না নিয়ে অস্বাভাবিকভাবে পুনর্বিন্যাস করার সীমানা বহাল রেখে দশম, একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজন করা হয়। আইন লঙ্ঘন করেছিল কমিশন। 1976 সালে সীমানা নির্ধারণ অধ্যাদেশের 8 ধারায় বলা হয়েছে, আদমশুমারির অব্যাহতির পর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের জন্য পুনরায় আসনসমূহ নির্ধারণ করা হবে। 6 ধারায় বলা আছে, আঞ্চলিক ভিত্তিক প্রশাসনিক সুবিধার বিষয়ে বিবেচনায় রাখতে হবে এবং তা করতে গিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন শেষে আদমশুমারির প্রতিবেদনে জনসংখ্যার বিভাজনের বিবেচনায় রাখতে হবে। আইন বিশেষজ্ঞদের মতে আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে 1976 সালে সীমানা নির্ধারণ অধ্যাদেশে অমান্য করেছিল বিগত কমিশন। কমিশন আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে। আসন পুনর্বিন্যাস করে ঢাকা মহানগরীর আসন সংখ্যা 8 থেকে বাড়িয়ে 15 করতে হয় কমিশনের। পরে অবশ্য বিগত কমিশন জনসংখ্যার ভিত্তিতে আসন বিন্যাসকে বড় ভুল হয়েছে বলে আখ্যা দিয়েছিল। এই জন্য বিদায়ের আগ মুহূর্তে এটিএম শামসুল হুদা কমিশন ঢাকার আসন 10টি করার জন্য সরকারের কাছে চলতি বছরের প্রাথমিক দিকে একটি প্রস্তাব পাঠিয়েছিল। যদিও বর্তমান সরকারের পক্ষ থেকে সেই প্রস্তাব পরে বর্তমান কমিশনের কাছে ফেরত পাঠানো হয়। 4000 আপত্তি আমলে নেয়নি কমিশন। যে 130টি আসন পুনর্বিন্যাস করা হয়েছিল সেসব এলাকা থেকে 2008 সালে জুনের দিকে 3690টি আপত্তি জমা পড়ে কমিশনে। এর মধ্যে ঢাকা বিভাগে 38টি নির্বাচনী এলাকা থেকে 609টি, চট্টগ্রাম বিভাগের 22টি নির্বাচনী এলাকা থেকে 1144টি, রাজশাহী বিভাগের 13টি নির্বাচনী এলাকা থেকে 628টি, খুলনা বিভাগের 6টি নির্বাচনী এলাকা থেকে 1141টি, সিলেট বিভাগের 7টি নির্বাচনী এলাকা থেকে 23টি এবং বরিশাল বিভাগের 9টি নির্বাচনী এলাকা থেকে 145টি আপত্তি পাওয়া যায়। বিভিন্ন নির্বাচনী এলাকায় আপত্তিগুলো আমলে নেয়নি কমিশন। পরে শুনানি শেষে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত 1976 সালের অধ্যাদেশের ধারা 6(4) অনুযায়ী আপত্তিগুলো খারিজ করে 130টি সীমানা পুনর্নির্ধারণ করে। 2008 সালের 10 জুলাই গেজেট প্রকাশ করে সংবিধানের অনুচ্ছেদ 125 ক অনুযায়ী সংসদীয় নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ কিংবা অনুরূপ নির্বাচনী এলাকার জন্য আসন বন্টন সম্পর্কিত যে কোনো আইনি বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপিত করার সুযোগ নেই। তবে সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্ট সীমানা নির্ধারণ সংক্রান্ত 13টি মামলা হয়। পরে আদালত মামলায় কমিশন অনুকূলে রায় প্রদান করেন। 2008 সালের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস দেখা গেছে জনসংখ্যা ভিত্তিতে আসন বন্টন করার বিগত সংসদ নির্বাচনে ঢাকা জেলার 7টি, রাজশাহী, চট্টগ্রাম, নেত্রকোনা ও গাজীপুর একটি করে আসন বেড়ে যায়। অন্যদিকে 12টি জেলার আসন কমাতে হয়েছিল নির্বাচনী কমিশনকে। এর ফলে 130টি আসনের সীমানা ওলটপালট হয়ে যায়। যদিও বিদায়ী নির্বাচন কমিশন ইসি জনসংখ্যার ভিত্তিতে আসন বন্টনের নীতি ভুল হয়েছে বলে স্বীকার করেছে, তবে এবারও যদি আগের নীতি গ্রহণ করা হয় তাহলে গ্রামাঞ্চলে আরো 10টি জেলার সংসদীয় আসন কমে যেতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।